রমজান মাসে প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ২৫০ থেকে ৩০০ মণ দুধ বিক্রি হয়। দেশের অন্যতম দুধের বাজার হিসেবে খ্যাতি রয়েছে এই বাজারটির। এ বাজারের দুধের গুণগত মান ভালো হওয়ায় পাইকাররা খামারিদের কাছ থেকে সরাসরি দুধ কিনে নেন। প্রায় ৩০টি গ্রামের কৃষকরা নৌকা দিয়ে পার হয়ে ও পায়ে হেঁটে বাজারে এসে দুধ বিক্রি করেন। পাইকাররা এই দুধ কিনে ঢাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করেন। স্বল্প সময়ের কেনাবেচার জন্য এটি ১ ঘন্টার দুধের বাজার নামেও পরিচিত। ঘটনাটি সাটুরিয়া ও দৌলতপুর উপজেলার। এটি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর বাজার, যা দেশের অন্যতম দুধের বাজার হিসেবে পরিচিত। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। কৃষক সোহরাব আলী জানান, তার খামারে 4টি গাভী রয়েছে, যেগুলো থেকে প্রতিদিন 30 লিটার দুধ সংগ্রহ করেন। প্রতি লিটার 60 থেকে 70 টাকা দরে বিক্রি করে সংসার চালান। আরেক কৃষক মোবারক হোসেন জানান, তার 2টি গাভী প্রতিদিন 10 থেকে 12 লিটার দুধ দেয়, যা তার পরিবারের প্রধান আয়ের উৎস। বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল হোসেন জানান, প্রতিদিন প্রায় 8 থেকে 10 লাখ টাকার দুধ বিক্রি হয়, যা মাসে প্রায় 3 কোটি টাকা। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান জানান, আশপাশের অঞ্চলের মধ্যে এই বাজারটি দুধের জন্য বেশ খ্যাতি রয়েছে এবং এখানকার খামারিরা দুধ বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন। গোপালপুর বাজারের এই দুধের বিপুল বাণিজ্য শুধুমাত্র স্থানীয় কৃষকদের জন্য নয়, দেশের দুগ্ধ শিল্পের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠেছে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।